বেগুনিটা যা হবে না, আমার এখনই তো মুখ দিয়ে জল পড়তেছে। এখানে বাজি ফোটাচ্ছি। তো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। 2025 খুব ভালো যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু দি মাই অ্যানাদার ব্লগ। তোমাদের সকলকে 2025 এ অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এটা ছিল 2025 এর রাত 12টার দিকের ব্লগ। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা ব্লগটা দেখো। এদিনের রাতটা আমরা খুব ভালোভাবে এনজয় করে কাটিয়েছি। আর এদিন ছিল আমার ভাইয়ের জন্মদিন, তো তাকেও আমি উইশ করলাম। এরপর বাবা একটু বাজি নিয়ে এসেছিল, সেগুলো এখানে আমরা আঙ্গিনার মধ্যে ফোটাচ্ছিলাম। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা এখানে বাজি ফোটাচ্ছি। মাই গড, কি শব্দ রে! ভয় খাইছি ভাই, সত্যি ভাই ভয় খাইছি রে, আমি ভয় খাইছি। এই যে একটা ব্লগার। হ্যাপি বার্থডে ক, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তুই বেটা, একটা ব্লগার ব্লগ করতেছে। তো এখানে আমরা ফ্যামিলির 4 জনে খুব মজা করছিলাম। এরপর মাও অনেক লেট করে খাওয়া দাওয়া করেছিল এবং আমিও অনেক লেট করে খাওয়া দাওয়া করেছিলাম। প্রায় 12টার দিকে আমরা সবাই সেদিনকে খেয়েছিলাম। খাওয়ার পর এইভাবে আমরা এনজয় করে শুয়ে পড়েছিলাম। আর রাত 1টার দিকে আমার ভাইয়ের কিছু বন্ধুরা এসেছিল, এসে তাকে সারপ্রাইজ দিয়েছিল। তো তারা এখানে কেক নিয়ে এসেছিল এবং আমরা রাত 1টার দিকে একবার আমরা কেক কাটিং করেছিলাম। আর আমিও যেহেতু শুয়ে পড়েছিলাম, তাই আমাকে দেখতে একদম বিধ্বস্ত লাগছিল। আমরা সবাই বিধ্বস্ত হয়েছিলাম। তো কোনো ব্যাপার না, চলো এখন আমরা সুন্দরভাবে কেক কাটিং করি। তো এখানে রাতের দিকে অরিন্দম এসেছিল আর সুশান্ত এসেছিল। সুশান্ত আমারও ফ্রেন্ড, আমার ভাইয়েরও ফ্রেন্ড। তারপরে এই ভাইটি এসেছিল, ভাইটির নাম আমার ঠিক জানা নেই। হ্যাপি বার্থডে আলোক, হ্যাপি বার্থডে। তো এরপর আমরা কেক কাটিং করলাম, কেক কাটিং করে একে অপরকে খাইয়ে দিলাম। তো এখানে আমরা নতুন ঘর রং করছিলাম, তো তাই এখানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে রুমগুলো। তো এভাবেই আমরা জঙ্গলের মধ্যেই আমরা কেক কাটিংটা সেরে ফেললাম। এরপর রাতের দিকে একটু নাচানাচি করার পর আমরা সবাই শুয়েছিলাম। তো চলো এখন নাচানাচি করা যাক। আরেকবার। তো নিউ ইয়ারের নাইটটা তারা খুব সুন্দরভাবে এনজয় করলো, ভাই এবং ভাইয়ের বন্ধুরা এবং আমরাও অবশ্যই। এর পরের দিন শুরু হলো বাড়িতে কর্মযুদ্ধ, মানে কাজের যুদ্ধ। এমনিতে বাড়িতে অনেক কাজ পড়ে আছে এবং ভাইয়ের জন্মদিন দুটোই একসাথে। তো বার্থডে উপলক্ষে ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে ভাইয়ের বন্ধু বান্ধবদের নিয়ে। তো এখানে সেটারই আয়োজন চলছে। আর আমি বিকেলবেলা চলে গিয়েছিলাম বাজারের মধ্যে আরেকটি কেক নেওয়ার জন্য। তো রাতের বেলা আমরা সবাই মিলে আরেকবার কেক কাটিং করব। হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা পিকনিক খাবো। আমাদের বাঙালিদের ভাষায় আমরা ভোজ করব আজকে, ভোজ। ওইদিকে দেখো মাছের রস হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, ডাল হচ্ছে, ঘন্ট হচ্ছে। এখানে আমি বেগুনি করব, তাই সমস্ত জিনিসপত্র হাতের কাছে রেখেছি। এই যে হাত দিয়ে মাখবো। ততক্ষণে রান্না কমপ্লিট হোক, তারপর আমি তোমাদের সাথে ততক্ষণে রান্নাটা হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি কি কি রান্না হয়েছে আজকে। টাটা। হাই গাইস, এখন বেগুনি করা হবে। তো বেগুনি করার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে আমাদের বেসন, লঙ্কা। তো ব্যাটারটাই হচ্ছে মেন, হাতের মাখার মধ্যে হচ্ছে মেন হচ্ছে টেস্টটা লুকিয়ে থাকে। আচ্ছা, তাই ভালো করে চটকায় চটকায় মাখতে হবে ব্যাটারটা। তো চলো দেখো আমি কিভাবে মাখতেছি। এই যে এটা ফরচুনের আমি নিয়ে নিয়েছি বেসন, এই যে স্বাদ মতো লবণ, সানরাইসের লঙ্কা গুঁড়ো, আমাদের দেশি বাজার, তারপরে একটু হলুদ গুঁড়ো, এরপর হচ্ছে মৌরি, জওয়ান। এটা হচ্ছে জওয়ান। হ্যাঁ, আমরা যে কালো তিলটা ব্যবহার করছি না, তো জওয়ানটাকে ব্যবহার করতেছি। ইউজ না করে আমরা হলুদ গুঁড়োটা ইউজ করি। দিয়ে দিচ্ছি জল এখানে। হ্যালো গাইস,
তো এটাকে আমরা ভালোভাবে চটকায় চটকায় মাখবো। বেশি পাতলা করি না, ফির বেগুন ছিল না বেসন বেসন বেসন। হ্যাঁ এগুলো কি হয়, বেসনটা মাখি তুই মজুরি ব্যাপারটা। হ্যাঁ এই যে চটকায় চটকায় মাখতে হয়, কর্নফ্লাওয়ার দিলে আর একটু ভালো হতো। যাই হোক গে, কর্নফ্লাওয়ারটা নেই, আমরা এইভাবেই করবো। এটা যা হবে না, আমার এখনই তো মুখ দিয়ে জল পড়তেছে। পরে কেমন হয় হোক জানি না, আমার এখনই মুখ দিয়ে জল পড়তেছে। বেগুনিটা খুব টেস্ট হবে, দারুণ। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাংস, আজকের মেন আকর্ষণীয় জিনিস। আমরা আজকে মাংস খাবো। রান্না করতেছে এখানে আমাদের স্পেশাল রাঁধুনি, নতুন রাঁধুনি। তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা রেডি আসবো আপনাদের বাড়িতে গিয়ে। আমরা খুব ভালো রান্না করি, একদম টেস্টি টেস্টি হয়। এই যে আমাদের একটা রাঁধুনি, হাই, আমাদের সুপারি খাওয়া রাঁধুনি। হ্যাঁ, আর আমি হচ্ছি ব্লগার রাঁধুনি। নেভার। এদিকে চাটনি হবে, সেজন্য এখানে চাটনি করার জন্য রেডি করতেছে। আসলে এগুলো আমসত্ত্ব ছিল তো, ওগুলাকে আমরা এখন চাটনি করব। এদিকে চাটনি রেডি হচ্ছে, এদিকে মাংস রেডি হচ্ছে, সাথে এদিকে ব্লগিংটাও চলতেছে। গাইস এই যে আমাদের স্পেশাল বেগুনি, বেগুনি আমাদের স্পেশাল বেগুনি তৈরি হচ্ছে। এই যে দেখুন, ফুলকো ফুলকো। এখানে দুটো আমরা ভেজে ফেলেছি অলরেডি। এই যে আমাদের স্পেশাল বেগুনি রান্না করতেছে। তো এখানে আমরা কাকিমা বৌদি আমরা কয়েকজন মিলেই আমরা রান্না করেছিলাম, আর খুব মজা করে রান্না করেছি। এরপরে রান্না কমপ্লিট, এখন ভাইয়ের কিছু বন্ধু আসা বাকি আছে, তাই এখানে আমরা আগুন তাপাচ্ছিলাম। তোমায় মন চাইছে, এদিকে আগুন তাপানোর সাথে সাথে আমরা এখানে বক্সের মধ্যে গান বাজিয়ে দিয়েছি, সেভাবে আমরা এনজয় করছিলাম খুব সুন্দরভাবে। এরপর আমরা কেক কাটিং করবো। কেক কাটিং করার আগে আমরা সবাই মিলে একটা করে ছবি তুলে নিলাম, আর এখন আমরা সবাই মিলে কেক কাটিং করবো। চলো এখন আমরা সবাই কেক কাটিং করি। তোমার শুরুआत है। देखिए 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 देखिए
অনুষ্ঠান পর্ব শেষ, তো এখন মেয়ের বন্ধুরা ওরা দরজা বন্ধ করে দিয়ে এখন নাচ করছে। এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। তো এখানে আমি কেক এবং পায়েস সার্ভ করছিলাম। আয়োজনে বেশি কিছু ছিল না, আমরা বাঙালি মানুষ যা খেতে বেশি ভালোবাসি, ভাত ডাল সবজি পাকোড়া মাছের ঝোল মাংস মিষ্টি চাটনি পায়েস এইটুকুই ব্যাস। তো এখানে ভাইয়ের বন্ধু বান্ধবরা খাচ্ছিল, এরপর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আমরা নিউ ইয়ারটা এভাবে প্রতি বছর এনজয় করে থাকি। আশা করছি তোমাদের সকলে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভালোবাসা দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। তো ততক্ষণে তোমাদের সকলকে টাটা। আর এখানে আমি শেষের দিকে একা একাই নাচ করছিলাম।